আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে বৃষ্টিপাতের দরুন ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম শহর বলা যায় প্রায় ডুবেই গেছে। তাদের প্রতি সহানুভূতি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই বিপদ থেকে তারা উত্তরোত্তর কাটিয়ে উঠতে পারে, যেন তাদের দুঃখ লাঘবে আল্লাহ তাআলা সাহায্য করে। ঠিক তেমনি ভাবে এই সময়টাতে আরেকটি আন্দোলন খুব বেগবান দেখা দিচ্ছে। দেশপ্রেমিক আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনাদের ভেতর যে অল্প কয়েকজন মার্কিন কামলা আছেন যারা আমেরিকার সাথে মিলে এই মার্কিন বাণিজ্য চুক্তি করেছে, সেই দেশবিরোধী আমলাদেরকে সচিবালয় থেকে বের করে দিন। এই সচিবালয়ে যে সকল মার্কিন কামলারা আছেন যারা এই দেশ বিরোধী চুক্তি স্বাক্ষরে সহযোগিতা করেছেন তাদের চিহ্নিত করে দিন, তাদের উন্মোচিত করে দিন। আমেরিকা আমাদের কোন বিপদে ফেলতে যাচ্ছে সে বিপদ সম্পর্কে জানতে আমাদের লিফলেট সংগ্রহ করুন, পড়ুন। বিপদ বিপদ বিপদ। মার্কিন বাণিজ্য চুক্তির নামে এই বিপদ সম্পর্কে আপনাদের অবগত করতে আমরা এই লিফলেটটি আপনাদের সামনে হাজির করেছি। তাই আগ বাড়িয়ে এটি সংগ্রহ করুন, নিজে জানুন, অপরকে জানার সুযোগ করে দিন। বেশ কিছু ছাত্র জনতা একটি আন্দোলনে মেতে উঠেছে। বর্তমানে তারা এই ব্যাপারে লিফলেট দিচ্ছে। সেটি হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার একটি অসম চুক্তি, যেটা ডক্টর ইউনূস তার ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে গোপনে নীরবে নিভৃতে এই চুক্তিটি আমেরিকার সাথে করে গেছে। যখন মানুষ ভোটের জন্য, নির্বাচনের জন্য ব্যস্ত ছিল, তখন কাউকে কিছু না বলে, কারোর সাথে কোনো পরামর্শ না করে তিনি একতরফা ভাবে, ডক্টর ইউনূস একতরফা ভাবে, এককভাবে সিদ্ধান্ত নিয়ে গোপনে তিনি এই কাজটি করেছেন। কিন্তু কথা হচ্ছে, একজন রাষ্ট্রপ্রধান যাকে আমরা নির্বাচন করি, যিনি দেশটি চালাবেন বলে তার হাতে আমরা দেশটা তুলে দেই, সেই ব্যক্তি গোপনে কেন একটি চুক্তি করবেন অন্য দেশের সাথে? তিনি চুক্তি করতেই পারেন, সেটা দেশের স্বার্থে একজন সরকার প্রধান চুক্তি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা হোক দেশের স্বার্থে কিংবা বিপক্ষে, সেটা সবার সাথে আলোচনা করতে হবে, সবাইকে নিয়ে বৈঠকে বসতে হবে, সবার মতামত নিতে হবে। সেই মতামতের প্রেক্ষিতে যদি হ্যাঁ ভোট বিজয়ী হয়, অর্থাৎ সবাই মতামত দেয়, তাহলেই সেই ক্ষেত্রে সেই বিলটি পাস হতে পারে বা যে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সেই কাজটি করেননি। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই চুক্তিটি নীরবে নিভৃতে গোপনে এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি তিনি করেছেন। এখন কথা হচ্ছে, এই চুক্তিটিতে সাংঘাতিকভাবে অসমতা লক্ষ্য করা যাচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমি আমার বেশ কিছু কন্টেন্টে বারংবার উল্লেখ করেছি, যখন আগস্টে গণঅভ্যুত্থান হয়, 24শে আগস্টে গণঅভ্যুত্থান হয়, যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্র জনতা, আপামর জনসাধারণ, সবাইকে যেমনি বাহবা দিয়েছি, তেমনি তারা একটি স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা। আমি তখন বারবার বলেছি যে শুধু দিল্লি না ঢাকা এই কথাটি ঠিক নয়। আমরা কারোই আধিপত্যবাদ মেনে নেব না, আমরা কারোই গোলামি করতে চাই না, হোক সে ভারত, হোক সে আমেরিকা। আজকে আমেরিকা এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে,
সেই জন্য বাংলাদেশের মানুষ, কিছু সংখ্যক মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। আর যারা ক্ষোভে ফুঁসে উঠেছে এরাই কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। অর্থাৎ এটা বনের মোষ তাড়ানো নয়, দেশের কল্যাণ সাধিত করতেছে, নিজের পকেটের টাকা খরচ করে লিফলেট বিতরণ করতেছে সবাইকে, তার টনক নড়ার জন্য, তাদেরকে জানার জন্য যে এই চুক্তিতে কি কি আছে এবং এটা হলে কি ধরনের উপকার বা অপকার হবে। এখন আমার এই কন্টেন্টটি তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা। আমিও নিজেকে একজন দেশপ্রেমিক বলে মনে করি। এই দেশের জন্য যেটা ভালো তার জন্যই আমি সবসময় কন্টেন্ট তৈরি করে থাকি। ঠিক তেমনি ভাবে আমি আগেও বলেছি, শুধু ভারত বা আমেরিকা নয়, আমরা কারোরই গোলামি করতে চাই না। হোক সে চীন, হোক সে রাশিয়া, কিংবা যে কোনো দেশই হোক না কেন, আমরা কারো সাথেই কারো আধিপত্যবাদ আমরা মেনে নেব না। আমরা কারো গোলামি করতে চাই না। আমরা স্বাধীন একটি দেশ, আমরা আমাদের নিজস্ব মতবাদ নিয়ে এগিয়ে যাব। যেটা ভালো মনে করব, দেশের জন্য যেটা ভালো মনে করব, সেই পথে আমরা এগোবো। কিন্তু এখন এই ভালো করতে গিয়ে যদিও অন্যান্য দেশের সাথে চুক্তি করতে গিয়ে দেখা যায় যে তারা আমাদের উপরে আধিপত্যবাদ করতে চায়, তারা আমাদেরকে গোলামীর নজরে দেখতে চায়, তাহলে আমরা তাকে অ্যাভয়েড করব, তার সাথেও আমরা কখনো মিশব না। হ্যাঁ, দুনিয়াতে চলতে হলে সবার সাথে মোটামুটি একটা সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে আমাদের হাই হ্যালো সম্পর্ক থাকবে, বাট কোনো হৃদ্যতা থাকতে পারে না দেশের ক্ষতির জন্য। এখন এখানে একটু দেখুন যে কোনো পরিচিত মুখ দেখবেন না যে এই যে লিফলেট গুলো বিতরণ করতেছে ছেলেরা, বা অসম চুক্তির ব্যাপারে মানুষকে জাগানোর চেষ্টা করতেছে, তাদেরকে বলতেছে যে জাগো বিবেক জাগো। মানুষের বিবেকটাকে জাগানোর জন্য, টনক নড়ার জন্য তারা নিজেরা সেই লিফলেট গুলো বিতরণ করতেছে, সেই চুক্তি সম্বন্ধে জানানোর চেষ্টা করতেছে। এখানে কিন্তু কোনো পরিচিত মুখ নেই। ঠিক তেমনি ভাবে যদি একটু পিছনের দিকে তাকান, 24শে আগস্ট আগস্ট মাসে আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছিল, 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে এই হাসনাত, সার্জিস, এদেরকে আমরা অনেকেই চিনতাম না। এই অপরিচিত মুখগুলো তখন এমন একটি আন্দোলন করে দেশে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, যার সাথে আপামর জনসাধারণ তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, যার ফলশ্রুতিতে দেশে একটা গণবিপ্লব হয়েছে এবং গণবিপ্লবের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়ে সেটা সাফল্যের শেষ সীমানায় গিয়ে পৌঁছিয়েছে। ঠিক তেমনি ভাবে দেখুন, আজকে এই ছেলেগুলো, এই মেয়েগুলো এমনি ভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশকে ভালোবেসে তারা আজকে আবার মাঠে নেমেছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, এখানে নাহিদ, সার্জিস কিংবা আক্তার, হারুন কেউই নেই। এরা কেউই এর সম্বন্ধে একটি প্রতিবাদ করতেছে না, কিন্তু এরা সবসময় বলে থাকে যে আমরা দেশটাকে পরিবর্তন করব। এই দেশ পরিবর্তনে যে আমাদের দেশটা খোকলা হয়ে যাচ্ছে এবং এই ধরনের অসম চুক্তির ফলে দেশটা যে আমূল বিপদের সম্মুখীন হচ্ছে, অথচ এই ব্যাপারে না হাসনাতের মুখ দিয়ে কোনো একটা কথা বের হচ্ছে, না নাহিদের মুখ থেকে কোনো একটা কথা বের হচ্ছে, না কোনো জনসভায়, না কোনো মিটিংয়ে, এমনকি সংসদেও না, কেউ কোনো কথা বলতেছে না। অথচ এই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে জামাতে ইসলাম এবং বিএনপি। তাহলে চিন্তা করে দেখুন, তারা তখন যে এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, জামাত ইসলাম বলে থাকে যে তারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, আসলে তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল এই ক্ষমতায় যাওয়া।
এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা করতে পারে, এটা আমি দোষের কিছু দেখি না, ভালো কথা, তারা যাক। কিন্তু যে ভালো কাজগুলো দিয়ে তারা নিজেদের সূচনা ঘটিয়েছিল এবং যার ফলশ্রুতিতে জনগণ তাদেরকে ৭৭টা আসন দিয়েছিল, যারা কখনোই এই ধরনের অভূতপূর্ব সাফল্য যাদের কখনো নজির হয়নি, যারা কখনো এই জিনিসটা দেখতে পায়নি, তারা সেই জিনিসের মুখ দেখেছে। অথচ আজকে জামাতে ইসলামের মতন একটি দল সে আমেরিকার দাবিদারি মেনে নিতে চাচ্ছে বলে মনে হচ্ছে। তা না হলে কোন স্বার্থে তারা ইসলামের দল বলে থাকে এবং তারা কারো আধিপত্যবাদ মানবে না এইরকম কথাটি বলে থাকে, অথচ সেই আমেরিকার স্বাধীনতা দিবস তারা কিভাবে পালন করে? কি আছে তাদের এই উত্তর? তাহলে কি ভবিষ্যতে তারা ভারতের স্বাধীনতা দিবসও পালন করবে, কিংবা অন্যান্য দেশের স্বাধীনতা দিবসও পালন করবে? তাহলেই বুঝে দেখুন জনগণ, আসলে আমাদের দেশের সবচেয়ে বড় মূল সমস্যাটা হচ্ছে কি জানেন? আমাদের দেশের ক্ষমতায় যেই যায় কিংবা ক্ষমতার কাছাকাছি যারা যায়, তারা ক্ষমতা পাবার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য এহেন কোনো কাজ নাই যা তারা করতে দ্বিধাবোধ করে। তা না হলে ভেবে দেখুন, 2/3 সফলতা নিয়ে বিএনপি আজ ক্ষমতার শিখরে পৌঁছিয়েছে, তারা দেশকে পরিচালনা করতেছে, অথচ তারাও এই অসম চুক্তির ব্যাপারে কোনো প্রকার বাক বিতণ্ডা করছে না, কোনো প্রকার আলোচনা করছে না, এমনকি সংসদেও তারা এই কথাটি বলছে না। কি আছে তাহলে তাদের মনে? কেন তারা জনগণের সাথে এটি শেয়ার করে না? আসলে তারা কি চায়? তারা কি চায় তা হয়তো আমরা জানি না, আমরা বুঝতে পারতেছি না। হয়তো তারা অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় বড় চিন্তা ভাবনা আছে, সেই চিন্তার ধারে কাছে আমরা যেতে পারতেছি না। তবে আমি বলবো, সাধারণ জনগণ যারা আছেন, আজকে সবার সময় হয়েছে আবার এই ছেলে মেয়েগুলোর সাথে একাত্মতা ঘোষণা করা। কোনোভাবেই আমেরিকার এই অসম চুক্তি পালন করা যাবে না। কোন দেশের আধিপত্যবাদ আমরা মেনে নেব না। কোন দেশের সাথে কোন দেশের আমাদেরকে শোষণ করবে সেটা আমরা মেনে নেব না। আর এই জন্য আমাদের সব জনগণকে আবার জাগতে হবে এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই অসম চুক্তির প্রত্যেকটি পাঁচকে সবার সামনে তুলে ধরতে হবে, যাতে করে এটি সম্বন্ধে বাংলাদেশের সবাই জানতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।